রমজান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমভাবে সকল মানুষদেরকে ক্ষমা করে দেন, তবে 6 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং বর্ণিত রয়েছে শবে কদরের রাতগুলাতে, অর্থাৎ রমজানের শেষ দশকে যে শবে কদর রয়েছে, এই শবে কদরের রাতগুলোতে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে আমভাবে ক্ষমা করে দেন, ক্ষমা করার ঘোষণা করে দেন। কিন্তু 6 শ্রেণীর লোকদেরকে, 6 ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই 6 শ্রেণীর লোকের ভিতরে কি আপনি আছেন কিনা জানান, এখনই জানুন, কারণ রমজান এখনো বাকি আছে। রমজান শেষ হওয়া পর্যন্ত আপনি এই সুযোগ পেতে পারেন। রমজানের ভিতরে যদি আপনি এই 6 শ্রেণীর লোক হয়ে থাকেন, তাহলে এখনই আল্লাহ তাআলার কাছে তওবা করুন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এই 6 শ্রেণীর ব্যক্তি কারা? যে বর্ণিত রয়েছে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উম্মতকে বেশি লম্বা হায়াত দেননি, তবে কদর দিয়েছেন। এই কদরটি হবে শেষ দশকের বেজর রাতগুলোতে, 21, 23, 25, 27, 29 আরেকটি দিন আমাদের সামনে রয়ে গেছে, এবং রমজানেরও আরো 3টি দিন আমাদের সামনে রয়ে গেছে। সুতরাং আপনি যদি এই 6 ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি রমজান মাস পেয়েও যদি তার গুনাহকে মাফ না করতে পারলো, তার উপরে লানত পড়ুক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি শেষ দশক রমজান পেয়েও শবে কদর পাইল না, বা শবে কদরের যে কল্যাণ রয়েছে এই কল্যাণ হাসিল করতে পারলো না, তাহলে সেই ব্যক্তি যেন পৃথিবীর সকল কল্যাণ থেকেই বঞ্চিত হবে। সেই 6 শ্রেণীর ব্যক্তি হলো, নাম্বার 1, মুশরিক, অর্থাৎ যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে কাউকে ইবাদতের ক্ষেত্রে অংশীদারিত্ব মনে করে, সার্বভৌমত্বের সাথে অংশীদারিত্ব মনে করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। তবে হ্যাঁ, তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আত-তাইবু মিন যামবিন কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে, যে ব্যক্তি খারাপ কাজ থেকে তওবা করলো, যে ব্যক্তি অন্যায় অপরাধ থেকে তার ভুল বুঝে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেন। নাম্বার 2, হিংসা বিদ্বেষকারী বা হাসাদ সৃষ্টিকারী, যে ব্যক্তি হিংসা বিদ্বেষ পোষণ করে বা হাসাদ তৈরি করে, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। যে হাসাদ সৃষ্টিকারী, দুইজন ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব করে অথবা হিংসা করে, হিংসা পোষণকারী, যে অন্যের ভালো জিনিস নিজের চোখে মানায় না, দেখে না, এরকম যদি কারো অভ্যাস, এই ধরনের অভ্যাস যদি কারো ভিতরে থেকে থাকে, তাহলে এখনই পরিহার করুন। তাহলেই আল্লাহ তাআলা যে রমজানের যে ফাজাইল রয়েছে, রমজানের যে কল্যাণ রয়েছে, এই কল্যাণ আপনি পাবেন। আর যদি এই জিনিসগুলো আপনার ভিতরে থাকে, তাহলে এই কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে এক হয়ে সকলকে নিজের মনে করে আপন করে নেই। অন্যের দোষ খোঁজাখুঁজি না করে নিজের দোষগুলো আমরা খুঁজে নেই, কারণ রহমতের মাস, এই ক্ষমার মাস রমজান মাস। এই রমজান মাসে যদি রমজানের কল্যাণ থেকে আপনি, কদরের কল্যাণ থেকে, রমজানের কল্যাণ থেকে আপনি বঞ্চিত হন, আপনি সারা জীবনই সকল কল্যাণ থেকে আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হয়ে যাবেন। এখনো সুযোগ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তি রোজা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিয়ে দেন, কিন্তু এই শ্রেণীর লোকদেরকে কোনো প্রতিদান পায় না তিনারা। নাম্বার 3, আত্মীয়তা ছিন্নকারী, কোন ব্যক্তি যদি আত্মীয়তা ছিন্ন করে, সেই ব্যক্তিও এই রাতগুলোতে বা রমজানের শেষে ক্ষমা পাবেন না। আমরা যারা আত্মীয়তা ছিন্ন রয়েছি, যে আমি আমার বাপের সাথে, অথবা আমি আমার ছেলের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে
হ্যাঁ, এবং আপনজনদের সাথে আমরা যারা আত্মীয় ছিন্ন রয়েছি তাদেরকে ডেকে নেন, আপনি সালাম দেন। সেও যদিও চিহ্ন করে করুক না, আপনি সালাম দেন, আপনি খোঁজ খবর নেন, সে যদিও না নেয় তাহলে তো, কারণ আপনার অন্তরের খবর তো একমাত্র আল্লাহ জানে। যে আত্মীয়তা ছিন্নকারী এই শ্রেণীর লোকেরা রমজানের শেষে, হ্যাঁ, সকল কল্যাণ থেকে বঞ্চিত থাকবে এবং তিনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাম্বার 4, মদ পানকারী এবং নেশা আসক্ত ব্যক্তি বা নেশাগ্রস্ত লোক। মদ পানকারী এবং নেশাগ্রস্ত লোক আল্লাহ তাআলা এই সবে কদরের রাতগুলোতে এবং রমজানের রাতগুলোতে এবং রমজানের শেষে, দেখেন অনেকগুলো অপশন রয়েছে রমজানে আমাদের জন্য, এটা একটা বড় অপরচুনিটি আমাদের জন্য। এই এই আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের কল্যাণের জন্য এই রমজান দিয়ে অনেক অপরচুনিটি দিয়েছেন, অনেক সুযোগ করে দিয়েছেন। যে রমজান মাসে যদি তওবা করি আমরা, বা রমজান মাসে যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এবং রমজানের শেষ দশকে আবার রাত দিয়েছেন 5টি রাত, বেজোড় সংখ্যা, এগুলাকে বলা হয় লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতগুলোতে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন এবং সকল মানুষদেরকে ক্ষমা করে দেন। তবে মদ পানকারী এবং নেশাগ্রস্ত লোকদেরকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা করেন না। আমরা যদি এগুলা করে থাকি, অভ্যস্ত থাকি, কোনো জিনিসের উপরে যদি নেশা করে থাকি, আমরা এখন এগুলা পরিত্যাগ করি এবং এগুলা ছেড়ে দেই, ছেড়ে আল্লাহর কাছে তওবা করি। তওবা কি জিনিস? তওবা হলো ফিরে আসা। যে আপনি 2 গালে চোবার দিয়ে থাপড় দিয়ে বললেন যে আমি তওবা তওবা অথবা আস্তাগফিরুল্লাহ, এটা না। তওবা জিনিস হলো যে আমি গুনাহ করেছি, এই কাজ করেছি, এটা অপরাধযোগ্য, এই অপরাধ থেকে আমি আমার অপরাধ স্বীকার করে আল্লাহ তোমার কাছে লজ্জিত হয়ে তোমার কাছে ক্ষমা আছে, আমি এখান থেকে ফিরে আসলাম, ফিরে আসতেছি, আমি আর কখনো এই কাজ করবো না, এটার নাম হলো তওবা। যাই হোক, 5 নম্বর হলো ঝগড়া লাগিয়ে রাখা অথবা অথবা শত্রুতা ধরে রাখা। কিছু মানুষ আছে সব সময় ভালো মানুষের সাথেও আমরা ঝগড়া লাগিয়ে রাখি এবং শত্রুতা ধরে রাখি, শত্রুতার জের ধরে রাখি, যে এর সাথে আমার শত্রুতা, এর ছেলের সাথে শত্রুতা ছিল, এর বাবার সাথে ছিল, এর এর সাথে, এর ছেলের সাথে হবে, এর নাতির সাথে হবে, এরকম জের যারা ধরে রাখে, শত্রুতা আমি ধরে রাখি, এটাকে মীমাংসা করে না, এটাতে সমাধান নিয়ে আসে না এবং শত্রুতা আমি ধরে রাখে, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে এবং রমজানের সবে কদর রাত্রে এবং রমজানের শেষে যে অপরচুনিটি রয়েছে, সুযোগ রয়েছে, এই এই সময়ও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। তাহলে এখনো সময় আছে, আমরা যদি কারোর সাথে ঝগড়া করি এখনই তাকে এটার মীমাংসা করে নেই, অথবা শত্রুতা আমি যদি কারো কাছে থাকে এটা মীমাংসা করে নেই, মীমাংসা করে একাকার হয়ে যাই, আপন করে নেই মানুষদেরকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আপন করে নেবেন এবং ক্ষমা করে দিবেন। নাম্বার 6, মা বাবার অবাধ্য সন্তান। কোনো পিতা মাতার যদি অবাধ্য সন্তান হয়ে থাকে, তাহলে এই দিনগুলোতে রমজানের শেষেও আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করেন না। এখন মা বাবার অবাধ্য বলতে, মা বাবা যদি কেউ বলে চুরি করার জন্য, আপনি কি চুরি করবেন? না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে খালেকের মানুষের, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে মানুষের তাবে করা যাবে না, অর্থাৎ মানুষের আনুগত্য করা যাবে না। সেক্ষেত্রে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করে আপনাকে দিয়া করায়, সেটা করা যাবে না কখনো। এই ক্ষেত্রে যদি তারা আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে শরীয়ত কারণে যদি তারা আপনার উপরে অসন্তুষ্ট হয়, যেটা তারা প্রাপ্য কিন্তু আপনি দেন না, অথবা যে তাদের খোঁজ খবর নেন না, এবং মনে করেন যে তারা তাদের সাথে সম্পর্ক রাখেন না, কোনো শরীয়ত সম্মত কারণে যদি বাবা মা আপনার উপরে অসন্তুষ্ট হয়, তাহলেও এই রাতগুলোতে বা এই দিনগুলোতে এবং রমজানের শেষে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, বা এই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করবে না। তাহলে হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আত্মীয়তা ছিন্নকারীকে ক্ষমা করেন না, মদ পানকারী ব্যক্তিকে ক্ষমা করেন না, ঝগড়া ঝগড়া লেগে রাখা বা ঝগড়া লাগিয়ে রাখা, শত্রুতা ধরে রাখা, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই 6 শ্রেণীর লোকদের ভিতরে যদি আমরা থেকে থাকি, তাহলে এখনই আল্লাহর কাছে তওবা করি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে
তওবা করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। এখনো সময় রয়েছে, 29তম একটা দিন রয়েছে, রাত রয়েছে, যেটা সবে কদরও হতে পারে। এই দিনে আল্লাহ তাআলা আমভাবে সকল মানুষদেরকে ক্ষমা করে দেন, এই 6 ব্যক্তি ছাড়া। এবং রমজান যখন শেষ হয়ে যায়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো মালিকের কাজ করে, কাজ সন্ধ্যার পরে, অর্থাৎ কাজ শেষ হওয়ার পরে যেন তার মজুরি দিয়ে যেমন দিয়ে দেয়, আল্লাহ তাআলাও এই ঘোষণা করেছেন, যারা রোজা রেখেছে এই রমজান মাসে, আমি রোজা রাখার পরে রোজা শেষ হওয়ার সাথে সাথে আমি তাদের পারিশ্রমিক আমি আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়ে দিব। কিন্তু হয়তো তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা অসুস্থতা থেকে আল্লাহ তাআলা শেফা দান করবেন, এবং দেখা গেছে অভাব থাকলে আল্লাহ তাআলা অভাব পূরণ করে দিবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। আর যাই হোক, যেটা প্রাপ্য আল্লাহ তাআলা সেটা বুঝিয়ে দিবেন। কিন্তু এই 6 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এজন্য এই 6 শ্রেণীর যদি লোক আমরা হয়ে থাকি, অথবা এই ভিডিও যার কাছে যাবে সে যদি একটি শেয়ার করে দেয়, তাহলে এই 6 শ্রেণীর লোকেরা যদি এই জিনিসগুলা পেয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আপনিও সওয়াব পেয়ে যাবেন। রমজানের এটা একটা সদকা জারি হিসেবে আমরা এই কাজটা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।